কোম্পানির মালিকের কাছে একজন সাধারণ কর্মচারী যখন ভুল করে, তখন ওই কোম্পানির মালিক তাকে ডাক দিয়া বলে, এরকম ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। দ্বিতীয়বারও যখন ওই কর্মচারী একই ভুল করে, তখন কোম্পানির মালিক তাকে ডাক দিয়ে সাধারণভাবে একটা বুঝ দিয়ে বলে, খবরদার খবরদার, এরকম ভুল যদি আরেকবার হয় তাহলে কিন্তু তোমার খবর হবে, তোমার কিন্তু খবর হবে। ওই নাছর বান্দা আরেকবার ভুল করেছে, তৃতীয়বার ভুল করেছে। এবার কোম্পানির মালিক তার উপরে চড়াও হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। সাধারণ কর্মচারী বারবার ক্ষমা চায়, তখন কোম্পানির মালিক তাকে ডাক দিয়ে বলে, তোরে আর কতবার ক্ষমা করব, যা যা আমার কোম্পানি থেকে বের হয়ে যা। এটা হলো দুনিয়ার মানুষের নেচার। দুনিয়ার মানুষ একবার দুইবার তিনবার ভুল ক্ষমা করবে, কিন্তু এর পরের বার তাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। এটা হলো দুনিয়ার মানুষের নিজাম। কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দা, একবার দুইবার তিনবার কেন, বান্দা শত শতবার হাজার হাজার বার ভুল করার পর পাহাড় সমপরিমাণ গুনাহ লয়া কোন বান্দা যদি আমাকে একবার খালেস নিয়তে অন্তর থেকে আমাকে একবার ডেকে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিই। मूसा पैगंबर अलैहिस्सलाমের জামানায় দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। অনাবৃষ্টির কারণে কওমের সমস্ত লোকেরা কষ্ট করতে লাগলো। কওমের সমস্ত লোকেরা মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনি একটু আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যাতে করে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দেন, বৃষ্টির মাধ্যমে এই জমিনকে সিক্ত করে দেন। মূসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন। এই জন্য মূসা পয়গম্বরকে বলা হয় মূসা কালিমুল্লাহ। মূসা পয়গম্বর কওমের সমস্ত লোকদেরকে নিয়ে মরুভূমির মধ্যে চলে গেলেন। সমবেত হইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, কতদিন হলো বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। ওগো আল্লাহ, কতদিন হলো বৃষ্টি হয় না। ওগো আল্লাহ, বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, গাছপালা পশু পাখি মারা যাওয়ার উপক্রম। ওগো আল্লাহ, আপনি বৃষ্টি দিয়া দেন, এই বৃষ্টির মাধ্যমে আমাদের এই কওমকে আপনি সিক্ত করে দেন। মূসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মূসা পয়গম্বরকে জানায়া দেন, ওগো পয়গম্বর, তোমার এই কওমের মধ্যে, এই সম্প্রদায়ের মধ্যে এমন একজন নাফরমান বান্দা রয়েছে, যার গুনাহ এত পরিমাণ ভারী হয়েছে যে আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে জানায়া দেন। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ডাক দিয়া বললেন, ওগো পয়গম্বর, আপনার এই কওমের মধ্যে এমন একজন নাফরমান বান্দা রয়েছে, এমন একজন পাপিষ্ঠ বান্দা রয়েছে, যেই পাপিষ্ঠ বান্দার গুনাহ এত পরিমাণ ভারী হয়েছে যে আমি আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দার উপরে অসন্তুষ্ট হয়েছি। ওই নাফরমান বান্দার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর,
আপনার এই সম্প্রদায়ের মধ্যে, আপনার এই কওমের মধ্যে এমন একজন নাফরমান বান্দা রয়েছে, যে নাফরমান বান্দার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টিকে বন্ধ করে দিয়েছি। ওগো পয়গম্বর, আপনার এই কওম থেকে ওই নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দেব না। আল্লাহ তাআলা সরাসরি মূসা পয়গম্বরকে জানায়া দেন যে ওই নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত কওম থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেব না। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের সমস্ত লোকদেরকে ডাক দিয়া বললেন, কে এমন আছো যে এত পরিমাণ গুনাহ করেছো যে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন? কে এমন নাফরমান বান্দা যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে এই কওমের মধ্যে এমন একজন নাফরমান বান্দা রয়েছে, এই নাফরমান বান্দার কারণে আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত এই নাফরমান বান্দা এই কওম থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিবেন না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত এই নাফরমান বান্দা এই কওম থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি দেবেন না। নাফরমান বান্দার মধ্যে খবর হয়ে গেছে, মনে মনে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, রাতের আধারে কত জিনা করেছি, কত খারাপ কাজ করেছি, কত গুনাহ করেছি। ওগো আল্লাহ, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, সবাই জানে আমি একজন ভালো লোক। দুনিয়ার মানুষের চোখে আমি একজন মেম্বার, দুনিয়ার মানুষের চোখে আমি একজন মাতব্বর, দুনিয়ার মানুষের চোখে আমি একজন ভালো সৎ চরিত্রবান লোক। ভালো মানুষ হিসাবে কত ফুলের মালা গলায় দিয়েছি। ওগো আল্লাহ, কেউ জানে না, কেউ জানে না, সবাই জানে আমি একজন ভালো লোক। ওগো আল্লাহ, আমি যেই পরিমাণ গুনাহ করেছি তুমি ছাড়া কেউ জানে না। কি জানে না? নাফরমান বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমি যে এত পরিমাণ গুনাহ করেছি, ওগো আল্লাহ, এই গুনাহের কারণে কোনোদিন তুমি আমার রিজিককে বন্ধ রাখো নাই। ওগো আল্লাহ, তোমার যে এত এত নিয়ামত, কোন একটা নিয়ামত আমার জন্য বন্ধ রাখো নাই। ওগো আল্লাহ, আজকে এমন একটা সময়ে আমার জন্য কওমের মধ্যে তুমি বৃষ্টিকে বন্ধ করে দিয়েছো। ওগো আল্লাহ, এর সাথে তুমি শর্ত করে দিয়েছো যে নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত বের না হবে, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিবা না। ওগো আল্লাহ, তোমার এই কওম ছেড়ে আমি, এই মূসা পয়গম্বর, এই কওম ছেড়ে আমি অন্য কওমে যাব, কিন্তু তোমার এই জমিন ছেড়ে আমি কোন জমিনে যাব? নাফরমান বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, এই কওম ছেড়ে, এই সম্প্রদায় ছেড়ে আমি অন্য সম্প্রদায়ে গেলেও আমি যাইতে পারবো, কিন্তু আল্লাহ, তোমার এই জমিন ছেড়ে আমি কোন জমিনে যাব? মালিক রে, আমি যেই পরিমাণ গুনাহ করেছি, এই গুনার কোনো ক্ষমা হয় না, কিন্তু আমার যে এত এত পরিমাণ গুনাহ, এই গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। ওগো আল্লাহ, কিন্তু আমি জানি আমার যে পরিমাণ গুনাহ, তার চাইতে তোমার রহমত এবং মাগফিরাত বেশি। নাফরমান বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিয়েছে। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, কিছুই তো বুঝলাম না। কিছুক্ষণ পূর্বেই তো আপনি বললেন যে এই নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত কওম থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না। ওগো আল্লাহ, এই নাফরমান বান্দা কওম থেকে বের হলো না, কেউ তো বের হলো না, এতটা সত্ত্বেও আপনি বৃষ্টি দিয়া দিলেন, কারণ কি? মূসা পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, কিছুই তো বুঝলাম না। আপনি শর্ত দিলেন যতক্ষণ পর্যন্ত এই কওম থেকে নাফরমান বান্দা বের না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, কারণ কি? আল্লাহ তাআলা হযরতে মূসা পয়গম্বরকে জানায়া দেন, ওগো পয়গম্বর, যে নাফরমান বান্দার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ করে দিয়েছি, যেই নাফরমান বান্দার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে বন্ধ করে দিয়েছি, ওই নাফরমান বান্দা জমায়েতকৃত লোকদের মধ্য থেকে জায়গায় দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস দিলে অন্তর থেকে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই নাফরমান বান্দার তওবাকে কবুল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি বান্দা হিসাবে কবুল করে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সিদ্ধান্তকে পরিবর্তন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ের ডিসিশন নিয়ে নিলাম যে যেই নাফরমান বান্দার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে বন্ধ করে দিয়েছি, এখন ওই নাফরমান বান্দার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার আমি বৃষ্টি দিয়া দিলাম। এত নাফরমান বান্দা, যে নাফরমান বান্দার কারণে আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ করে দিয়েছিলেন, ওই নাফরমান বান্দা এমন ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সিদ্ধান্তকে পরিবর্তন করে আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। কি করো? তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নী আতুবু ইলাইহি মিআতা মাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হয়তো জানো না, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি।